আগরতলা পুর নিগম এলাকার অবস্থা দেখলে মনে হবে এ কোনো গ্রামের দৃশ্য, কিন্তু না, এই দৃশ্য আগরতলা পুর নিগমের ৯ নম্বর ওয়ার্ড তথা খয়ারপুর বিধানসভার অন্তর্গত কাশীপুর বাজার থেকে মরিয়মনগর যাওয়ার রাস্তা। সে রাস্তায় এখন হাঁটু সমান জল, অথচ নেই বর্ষা। তবু বেশ কয়েকদিন ধরে হাঁটু সমান জল জমে রয়েছে রাস্তায়। অসুবিধার সম্মুখীন এলাকাবাসী। মানুষ বাড়িঘর থেকে বের হতে পারছেন না, যদিও বের হতে হয় তাহলে গাড়ি কিংবা বাইকে চেপে যেতে হয়। এই অবস্থায় সরকার এবং আগরতলা পুর নিগমের কাছে এলাকাবাসী ফের আবেদন করছেন অতি সত্বর যেন রাস্তা ড্রেনগুলির সংস্কার করা হয়। জল নিষ্কাশনের ব্যবস্থা নেই বলে এই অবস্থা। ড্রেন খুলে জল উঠে আর কিটা এই সমস্যাই আমরা বাইকে পারি না। ৩-৪ দিন আমরা বাইক থেকে পারি না। রাস্তাটা উঁচা করতে হইব, কালবারটা উঁচা করতে হইব। কালবারটা একদম জলের নিচে গেছে। কালবার উঠাতে হইব। আমরা ছেলে মেয়েরা মাস্টার বাড়ি যেতে না, স্কুলে যেতে পারে না, কলেজে কত অসুবিধা। ড্রেন আরো বড় করতে হইব, রাস্তারও বড় মানে মারি বেলায় উঁচা করতে হইব। এই ড্রেনে হইতো না, এই টেম্পোরারি ড্রেন। কতদিন রাস্তার জল, বৃষ্টি না হলেও রাস্তার জল জমে, আসা যাওয়া করতে অসুবিধা। ড্রেনের জল, নোংরা জল, এই বিষয়ে আপনার এলাকার লোকের কথা এলাকায় তো সবাইকে জানানো হয়েছে। কি তারা মানে তারা কি তারা তো দেখতেছে, এটা তারাও তো এদিকে আসা যাওয়া করতেছে, কিন্তু তারা তো কোনো বিকল্প কোনো ইয়ে করতেছে না। তারা তো কোনো বিকল্প কোনো ইয়ে করতেছে না। জল উঠবো তখন নৌকায় না নামাই দেবো কাউন্সিলরে। সমস্যাটা কি হইতো? সমস্যাটা তো বাড়ি থেকে বাড়ি জানা, আসা যাওয়া করতে না, নোংরা জল ড্রেনের, কোনো কাজকর্ম নাই ড্রেনের। পরিষ্কার আমরা মধ্যে মধ্যে করে, কিন্তু কোনো ইয়ে নাই, জল পাচ্ছে না, কোনো লাভ হয় না। বাড়ি ঘর থেকে আসা যাওয়ার ক্ষেত্রে কি কোনো অসুবিধা? তো অসুবিধা হয়, তো এখন যাইলাম চলে দিয়া। আর সব নোংরা জল, ভালো জল না। মানুষের বাড়ির আউটলাইনের জল আইতেছে, বৃষ্টির জল। মাত্র আচ্ছা 3 দিন হয়েছে, এই জল এখনো কমছে না। তো 3-4 দিন যখন বৃষ্টি হইব তখন কি হইব? একদিনে বৃষ্টি দেখুন কি অবস্থা, বাড়িতে বাইরে না। আর 2-3 দিন বৃষ্টি হলে তো মনে ঘরে জল ঢুকবে, এই নোংরা জল ঘরে যাইবে। বৃষ্টি তো অনেকদিন আগে হয়েছে, এই জল একটু যাইতে পারে না। বৃষ্টি ছাড়া জল উঠে, ড্রেনের জলে রাস্তা ঢুকে। আপনার এলাকার কাউন্সিলর, আমাদের এলাকার কাউন্সিলরও কইছে, তারপরে বিধায়কও শুনছি কইছে, মানে সত্যি মিথ্যা জানি না। সবাই জানে, বুথ প্রেসিডেন্ট সবাই জানে, এলাকার সবাই জানে, শুধু আমরা একলা না, মোটামুটি এদিকে সবাই ভুক্তভোগী। প্রথমত এখানে ডিন্ডা দিকে আছে, ডিন্ডা দিয়ে জল পাশিতেছে না, ময়লা আবর্জনা সব কিছু আছে। কাউন্সিলরে কয়েকবার কওয়া হয়েছে, তাই না কোনো ঠিক করে না। বাড়ি ঘরে যত জল আছে, বর্ষা নাই তো এখানে বর্ষা লেগে গেছে। পরে একটা ইয়ে আছে, কালবার্টের পরে জায়গাটা ভীষণ উঁচা, ড্রেনের জল একদম যাওয়ার কোনো রাস্তা নাই। এখানে ঠিকভাবে যদি ঠিক না করে আমরা মানে ফ্লাডে ভাসতে হইব। ফ্লাডের জল আই না, কিন্তু ফ্লাডে ভাসতে হইব বৃষ্টির জলে। এই নিয়ে আপনারা কোথা কইছেন এলাকার বিধায়ক তো কইছিল, দেখা টেকা গেছিল, ওই ঠিকঠাক তো কিচ্ছু হইলো না। স্যাংশন হয়েছে শুনছি, এর দূরই। এরপর আমরা যে অবস্থা ভোগ করি, মানে এখন তো বৃষ্টি নাই, দেখেন আছে না, যে ফ্লাডের জল আইছে তা না, লুটটা বেশি হয়, গাড়ি ঘোড়া প্রচুর যায়, অন্য সব জায়গার গাড়ি এই রাস্তাটাতেই আপ ডাউন করতেছে।